বর্তমান সময়ে দেশের যা পরিস্থিতি তার মধ্যে দিয়ে একটা কথা তো স্বীকার করাই যায় যে সত্যি আমরা খুবই ভাগ্যশালী একজন ভারতীয় নাগরিক হিসাবে। তো আশা রাখি বর্ডারের পাড়ে যারা আমাদের জন্য লড়ে যাচ্ছেন তাদের ওপর ভগবান নিজের আশীর্বাদ রাখবেন, তারা যেন সেফ থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ স্টাডি ব্লগ। আজকের প্রথম যে স্লট সেটা ছিল ম্যাথসের উপর, অ্যান্ড আমি ম্যাথসের করছি একটা ক্লাস অনলাইন থেকে, একটা কোর্স পারচেস করেছি। সেখানকার হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অ্যান্ড ইট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি চ্যাপ্টার যেটা করতে আমি ভীষণ ভালোবাসি। আর এটা কেন বললাম যে ওয়ান অ্যান্ড অনলি, বিকজ এই চ্যাপ্টারের যত ম্যাথ পরীক্ষায় আসে আমি সব ভুল করি। আমি জানি না কেন, এতদিন আমি চারটে পাঁচটার মতো এক্সামে বসেছি, সব এক্সামে একই ব্যাপার হয়েছে। তো দেখা যাক কী হয়। তো প্রায় 2.5 ঘন্টা 3.5 ঘন্টা মতো ম্যাথস করার পর আমি একটু নিজেকে রিফ্রেশ করার জন্য ওয়ার্কআউট করতে চলে আসলাম। আর যেহেতু আমি বাইরে বেরোই না সেরকম, তো একটু নিজের মাইন্ডকে সেটেল করার জন্য আমার এটা খুব ভালো সঙ্গী বলতে পারো। দেন একবারে স্নান করে নিয়েছি, এসে কাজকর্ম ছিল কিছুটা, অল্পই ছিল, ভাইয়ের বউ অনেকটা করে রেখেছিল। তারপরে আমি আমার লাঞ্চ করেছি, এটা আমার আর আমার মেয়ের দুজনের লাঞ্চ একসাথে। হ্যাঁ, দেন আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছি, কারণ এখন আমি একটু রাতে যাচ্ছি, দুপুরে ঘুমটা আমার দরকার। তো একবারে আমি পড়তে বসেছি 8টার পরে। আর সেকেন্ড স্লটে ছিলাম প্রাইমারি ইন্টারভিউর জন্য। আমি ক্লাস 4 অ্যান্ড 5-এর ম্যাথসের পুরো ওদের যে সামারি সেটা করব, তার সাথে হচ্ছে শিশু বিকাশের একটা চ্যাপ্টার করব। তো প্রথমে আমি সেটা করে নিলাম। আর এটা হচ্ছে আমি আমার স্যারের কাছ থেকে বইটা কিনেছি, সেখান থেকে কমপ্লিট করলাম। তো কমপ্লিট করা হয়ে গেছে। এক্সট্রা ইনফরমেশনগুলো আমি বইয়ের মধ্যে লিখে রেখেছিলাম। আর হচ্ছে পেডাগোগির যেটা পড়বো ফ্রয়েডের, সেটা তো আমি অনেকক্ষণ দেবাশিস পাল হয়তো ওনার বই থেকে খুঁজেই বেড়াচ্ছি। আমি আর ওটা খুঁজে আর পাচ্ছি না, দিয়ে আমাকে গ্রুপে মেসেজ করতে হলো যে কারোর কাছে কি ফ্রয়েডের এটা আছে তাহলে দাও। একজন দিল, সেটা বাই ফোন, আমাকে ফোনের মধ্যেই পড়তে হলো। তো পড়তে প্রায় 10টা 10 মতো বেজেই গেছে। আমাদের অনেকের মনে হয় এখন তো ইন্টারভিউর কোনো ব্যাপারই নেই, আমি কেন প্রিপারেশান নিই। দেখো, আমি সেভাবে প্রিপেয়ার হই না, তবে প্রত্যেক দিন বা একদিন পর অল্প অল্প করে কিছু একটা রাখি আমি, যাতে যখন এক্সাম হবে তখন যেন আমি কোনো মতো খিচুড়ি না নিজের পাকিয়ে ফেলি। শুধু নিজের ভালো লাগার জন্য এগুলো করে রাখা, অ্যাটলিস্ট কোনো একটা এক্সামের জন্য তো ফুল প্রিপেয়ার হয়ে থাকি। আর এটার যেহেতু বাকি স্টেপগুলো আমি খুব ভালোভাবে উইথ গুড মার্কস কমপ্লিট করে এসেছি, তো আমি চাই আমার এটাও গুড মার্কস কমপ্লিট হয়ে যাক। অ্যান্ড আফটার ডিনার আমার বেডপত্র একদম ছেটানো ছিল, মেয়ে ওই ঘরে ছিল। তো আমি বললাম না, আগে আমি বেড টেডগুলো ভালো করে গুছিয়ে নিই, দেন আমি পড়তে বসবো। তারপরে বই টই এনে আমি বসেছিলাম পড়তে। আর এই যে পড়তে বসছি, কিন্তু মনের মধ্যে এতটা ঝড় চলছে না, যত নিউজ দেখছি, যত এফবি খুলছি, ভারত পাকিস্তানের ওয়ার, আসলে এত ফেকও জিনিস থাকছে যে মনের মধ্যে না চাইতেও অনেক টেনশন হচ্ছে। এটা তোমাদের সবার সাথে হচ্ছে আমি জানি। দেন আমি ক্লার্কশিপ মেন্সের জন্য ইংলিশ ডেসক্রিপটিভ পেপার আজকে পড়বো, বাংলাটা পড়বো ভেবেছিলাম, কিন্তু বলছি না, পড়ার সেই ইয়েটাই নেই। 8 ঘন্টা পড়ছি, একটুখানি ফোন চেক করছি, কী হলো, এটা চলছে, এটাই চলছে, দুটো একসাথে চলছে। আমার শেষের দিকে গিয়ে ফিল করেছি দুটোর মধ্যে কোনোটাই ঠিকভাবে আমার হয়নি। তো এটার একটি রিপোর্ট ছিল, রিপোর্টটা আমি মুখস্থ করছিলাম। রিপোর্টটা মুখস্থ করে ওঠার পর আমি দেখছি প্রায় অনেকটা রাত হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম আমি একটু জিওগ্রাফি পড়বো, কিন্তু ভুলে গেছিলাম যে আমার টু ডু লিস্টে কী সিলেক্ট করা রয়েছে। দেন দেখলাম যে না, তোমার স্বাভাবিক উদ্ভিদ আজকে আমি রেখেছি পড়ার জন্য। তো প্রায় 40 মিনিটের একটা টাইম সেট করে আমি আমার স্বাভাবিক উদ্ভিদটা কমপ্লিট করলাম। আর আমার জানি না কেন এই বই থেকে পড়ে না আমার স্যাটিসফ্যাকশন ফিল হলো না, মনে হলো যে আমি কত ডেটা হয়তো ছেড়ে দিয়ে আসছি, আমাকে অন্য কোনো ভালো সোর্স থেকে আরেকবার এই স্বাভাবিক উদ্ভিদটা পড়তে হবে। অ্যাটলিস্ট আমি পারমার স্যারের ওখান থেকে দেখে নেব। বসে তখন ওই যুদ্ধের পরিস্থিতিগুলো নিয়ে ভাবছিলাম, আর মনের মধ্যে ভীষণ ভয়ও করছিল, অনেকটা রাত হয়েছিল। দেন আমি আসলাম হিস্ট্রিতে। হিস্ট্রির আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি রিভল্ট অফ 1857 পড়েছিলাম, বাট তার এমসিকিউ করিনি। অলমোস্ট 100 এমসিকিউ এই চ্যাপ্টারটার মধ্যে রয়েছে। তো সেগুলো ভালো মতো করলাম, করার পর একটু এক্সট্রা ইনফরমেশন ছিল, সেগুলো লিখে রাখলাম। লাস্ট একটা ছিল, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। আর এই বইটা না আমার অনেক পুরনো বই, আমার খুব ভালো একটা বন্ধু আমাকে গিফট করেছিল, স্টোরি বুক ছাড়াও এরকম একটা বই। তো আমি এই বই থেকে স্ট্যাটিক পার্টটা টুকটাক পড়ি, কারণ আমার যে লুসেন্টের বইটা ছিল সেটা আমার একজনকে দেওয়া ছিল। আর অনেক রাত, প্রায় আমি যখন এটা ঘুরে ঘুরে পড়ছি প্রায় 3টে পৌনে 3টে বাজে।
ঠিক আছে। তো আমি স্ট্যাটিকটা কমপ্লিট করছিলাম, আর বসে বসে পড়ে পড়ে আর ভালো লাগছিল না বলে মেয়ে এদিকে ঘুমিয়ে গেছে, আমি লাইটটা জ্বালিয়ে জাস্ট ওয়াক করছিলাম আর পড়ছিলাম। এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, আমি বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি, এবার আমি ঘুমাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বাই।